নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের অনেক স্বাগতম। আজকে আমি খুব সাধারণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা সবসময় সবার ঘরেই সবসময় হয়। কিছু নেই তো ডিমের ঝোল, কেউ আসলো হঠাৎ করে তো ডিমের ঝোল, মুখে কিছু ভালো আছে তো ডিমের ঝোল। তো এরকম তো ডিমটা একদম সবারই খুব প্রিয়, সবার ঘরে সবসময় থেকে থাকে। তাই আমি আজকে খুব সাধারণভাবে অল্প সময়ের মধ্যে কম মশলা দিয়ে একটা সুন্দর ডিমের ঝোল করে দেখাবো আপনাদের। চলুন। তো আমরা কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি তেলটা দিয়ে দেবো। তো আমি তেল দিয়ে দিয়েছি। এবার দেখে নিন আমি এখানে কী নিয়েছি। এখানে আলু কাটা আছে, ডিম সেদ্ধ করা ডিম ছাড়ানো আছে, আদা বাটা আছে, রসুন, টমেটো কাটা আর এই পেঁয়াজ কুচি। আর যেরকম নর্মাল হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, গোটা যে লাগে সেরকমই, ব্যাস ঘরেরই সব থাকে। এমন কিছু মশলা বাইরে থেকে কিছু আনতে হবে না, একদম খুব সাধারণ মশলা দিয়েই বানাবো। প্রথমেই আমি ডিমটাকে একটু হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। এর মধ্যে হালকা করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, তাহলে ডিমটা দেখতে ভাজা দেখতে খুবই সুন্দর লাগে। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার ডিমগুলো ছেড়ে দেবো। ডিমগুলো আমরা ভালো করে ভেজে নেব। দেখুন ডিমগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, বেশি ভাজলে ভালো লাগে না। এই প্লেটে উঠিয়ে নেবো আমরা ডিমগুলো। একই কড়া একই তেলে আলুগুলো ভেজে নেব। বেশি তেল ব্যবহার করব না, খুব অল্প তেলেই রান্নাটা করব, কারণ গরমের সময় এমনিতেও বেশি তেল ঝাল মশলা খেতে ভালো লাগে না, আর তেলটা আমি খাওয়াও স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, তাই জন্য খুব অল্প তেলেই রান্না করব। তবে হ্যাঁ, আমি বলে দিই, এটা কিন্তু রিফাইন তেল। আমরা বেশিরভাগটাই রান্না রিফাইন তেলেই করি। আলুর মধ্যে একটু হালকা করে নুন, হলুদ দিয়ে দেবো। এই দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমরা আলুগুলো উঠিয়ে নেব। ডিমের পাশেই আলুগুলো আমি উঠিয়ে নেব। এর একটুখানি তেল দিয়ে দেবো। তেল গরমই আছে। এবার একটুখানি আমি জিরে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন খুব অল্প তেল নিয়েছি আমি। এর মধ্যে আমি পেঁয়াজের কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজবো ভালো করে। হালকা ভাজা হয়ে গেছে। এবারে আমি রসুনটা দিয়ে দেবো, কারণ রসুনে যেহেতু গন্ধটা অনেকক্ষণ পর যায়, এবার একটু রসুনটা একটু আগেই দিয়ে দিলাম, তাতে পেঁয়াজের সঙ্গে ভাজা হলে রসুনের গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যাবে।
দেখেছেন রসুনটা খুব সুন্দরভাবেই পেঁয়াজের সঙ্গে মিশে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে পেঁয়াজ রসুনের ভাজা। এইটা একটু 1 থেকে 2 মিনিট একটু ভাজবো আমি। তারপর অন্য মশলা দেবো। এটা দেখতে পাচ্ছেন বেশ লাল লালভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমরা আদাটা দিয়ে দেবো আর আদাটার সঙ্গে আমরা এই টমেটো কুচি কাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এই টমেটোটা আদার সঙ্গে দেওয়ার এইটাই কারণ, এটা আদাটা অনেক সময় একটু ভাজলে তিতকুটে লাগে, কিন্তু এই টমেটোর সঙ্গে একসঙ্গে ভাজলে আদাটা তিতকুটে মনে হবে না। এবার এর মধ্যে আমি এক এক করে সব মশলা দিয়ে দেবো। প্রথমে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লঙ্কাটা আপনারা স্বাদ অনুসারে দেবেন, কেননা যদি আপনারা বেশি ঝাল খান তাহলে একটু বেশি করে লঙ্কা দেবেন, যদি কম খান তাহলে কম দেবেন। একটু জিরে গুঁড়ো, এবার এর মধ্যে একটুখানি হালকা জল দেবো। যাতে মশলার গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়। এইভাবে মশলাটা আপনারা 5 থেকে 7 মিনিট একটু ভালো করে হালকা আঁচে কষবেন। বুঝতেই পারছেন মশলার গ্রেভিটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, একটু মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। তো এই দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষা হয়ে গেছে আলুর সাথে। এবারে আমরা এর মধ্যে জল দিয়ে দেবো। এতটুকুই জল দেবো, কারণ এটা ফুটে আর একটু জল কমে যাবে, তারপর ডিমগুলো সব দেবো। আমি জল এতটুকুই দিলাম, তবে আপনাদের যদি মনে হয় এর থেকে আরও কমও দিতে পারেন, এর থেকে বেশি দিতে পারেন। তবে মশলাটা যেরকম পরিমাণ সেরকম হিসাবে জলটা দিলেই বেশি খেতে ভালো লাগবে, কেন কম মশলা অতিরিক্ত জল হলে তরকারিটা ফ্যাকাসে হয়ে যাবে। এই দেখুন খুব সুন্দর একটা কালার এসছে। এবার এটা ফুটে গেলে আমরা চাপা দিয়ে দেবো। তো এই দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আমি এটা চাপা দিয়ে দেবো, কেন আলুটা এখনও সেদ্ধ হয়নি। আপনারা দেখে নেবেন ঝোলটা কেমনভাবে কতক্ষণ লাগে সেই বুঝেই ঝোলটা করবেন, কেন যতক্ষণ আলুটা না সেদ্ধ হবে ততক্ষণ ডিমটা দেওয়া যাবে না। তো দেখি তরকারিটার কী অবস্থা।
তো দেখুন তরকারি পুরো হয়ে এসছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ডিমগুলো দিয়ে দেবো। আর এর মধ্যে আমি 2-3টে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, কেননা ঝালটা যাদের একটু বেশি লাগবে তারা লঙ্কাটা ডলে যাতে খেতে পারে। তো ডিমও দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনাদের ইচ্ছা, আপনি যদি কাঁচা লঙ্কা চাই দিতে পারেন, না হলে নাও দিতে পারেন। তো ডিমগুলো দিয়ে আরেকটু ফুটবে, তার জন্য আমি আরেকটু ঢাকা দিয়ে দেবো। তো এই দেখুন ডিমের ঝোল রেডি হয়ে গেছে। এবার এতে একটু গরম মশলা দিয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ এসছে। আর একটু ধনেপাতা। ফুটাবো না, খুব অল্প। নুনটা আমি চেখে দেখে নিয়েছি, ঠিক আছে। আপনারা অবশ্যই নুনটা আপনাদের স্বাদ অনুসারে টেস্ট করে দেখে নেবেন যে ঠিক আছে কি না। আমি তো টেস্ট করে দেখে নিয়েছি, একদম ঠিক আছে। চলুন, আমার রেসিপি একদম রেডি। এবার আমরা বেশিক্ষণ এটা ফুটাবো না, গরম মশলা যেহেতু দেওয়া হয়েছে, ধনেপাতা দেওয়া হয়ে গেছে, এটাকে আমরা বন্ধ করব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা। আর রোজ এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি আপনারা সব ভালো থাকবেন। আপাতত আজকের জন্য এইটুকু। চলে আসছি নতুন একটা রেসিপি নিয়ে।